শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমাদের আজকের অধিবেশন শুরু করছি। উপস্থিত সবাইকার পক্ষ থেকে প্রথমেই পূজনীয় মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। আমরা শিকাগো ধর্ম মহাসভায় যে তার নবম দিনে 19শে সেপ্টেম্বর 1893 সালে স্বামীজি হিন্দু ধর্মের ওপর যে প্রবন্ধটি পাঠ করেন সেটি নিয়ে আলোচনা করছি। মহারাজ শুরু করতে পারেন। শুরু করি। কতদিনের পর থেকে শুরু করব? পড়া শুরু করব? হ্যাঁ, আচ্ছা শুরু করি। আচ্ছা, ছোট যে শিকাগো বক্তৃতার বই আছে তার 12 নম্বর পাতা পড়ছি। যদি কোনো উপমা তারা বুঝাইয়া দিতে হয়, তাহা হইলে বলিতে হইবে সৃষ্টি ও স্রষ্টা এই দুইটি অনাদি ও অনন্ত সমান্তরাল রেখা। ঈশ্বর শক্তিস্বরূপ, নিত্য সক্রিয় বিধাতা, তাঁহারই নির্দেশে বিশৃঙ্খল প্রলয়াবস্থা হইতে একটির পর একটি শৃঙ্খলাপূর্ণ জগৎ সৃষ্টি হইতেছে। কিছুকাল চালিত হইতেছে, পুনরায় ধ্বংস হইয়া যাইতেছে। হিন্দু বালক এটা একটু তার আগে আমরা গত যে যে আমরা যে প্যারাগ্রাফটা করে এসেছি সেটা আমরা করেছি বটে, কিন্তু পুরোটা ঠিক করে করিনি আমার যতদূর মনে হচ্ছে। এখানে একটা অসাধারণ কনক্লুশন স্বামীজি প্রথমে ক্রিয়েট করতে করতে যাচ্ছেন। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে হিন্দু ধর্ম বা অন্যান্য যে কোনো ধর্ম সম্বন্ধে যে বলি বিভিন্ন কথা, সেটা আসলে কি বলি আমরা? সাধারণত কিছু রিচুয়ালস, কিছু পদ্ধতি, কিছু মেনে নেওয়া, কিছু ক্রিয়া, কিছু দেবতা, এসব, এবং তার সঙ্গে নিজের কোনো একটা প্রার্থনা, যেটা হয়তো ব্যক্তিগত কোনো প্রার্থনা, কোনো পূরণ না হওয়া কিছু জিনিস। এই হচ্ছে সাধারণভাবে মানুষের ঈশ্বর এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্কের জায়গাটা। কিন্তু যখন আমরা ভিতরে হতাই জিনিসটা, এত কি হচ্ছে, কারোর মাথায় প্রশ্ন আসতেই পারে যে ধর্ম নিয়ে এত হইচই করার কি আছে? ধর্ম না করলেই হলো, সব না গেলেই হলো মন্দিরে টন্দিরে। তো এটাকে বলে যে বিশ্বাস না করলে তো চুকে গেল, এসব নিয়ে ঝামেলা করার কি দরকার? এই টাইপ অফ চিন্তাধারা আমাদের পৃথিবীতে বহুবার এসছে, বহুবার এসছে। কেন এসছে? কারণ যারা এই ধর্ম সম্বন্ধে কিছু না জেনে ধর্মের যে আবর্জনা, স্বামীজি বলতেন আবর্জনা, বা অ্যাবসলিউটলি নন এসেনশিয়াল পার্ট, অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আনুষঙ্গিক কিছু, সেগুলো নিয়ে বিবাদ করাতে সবার মনে হয়েছে ধর্ম একটি বিবদমান ব্যাপার, যাতে বিবাদ হয়, মারপিট হয়। এবং স্বামীজি বলছেন ধর্মের নামে সবচেয়ে বেশি রক্তক্ষরণও হয়েছে। এখন সেজন্য ধর্ম বেশিরভাগের কাছে একটা খুব, মানে অনেকের কাছে নিন্দনীয়, কখনকার পরিহার্য, পরিত্যাগ করে চলাই ভালো, অথবা ওই মানতে হবে, মানছি, বা এই কিছু পারছি না, কি করবো, ভগবান ঠগবান করে যদি কিছু হয়ে যায়। এইটা হচ্ছে সাধারণ মানুষের পারভিউ। তারা ধর্ম মানে কিছু না পাওয়া জিনিসের পাওয়ার পদ্ধতি, অথবা না মানলেই হলো। কিন্তু মানুষের জীবনটা তো অত সোজা নয়, বা অত সহজ, বা একটা অত্যন্ত খেলো কিছু নয়। এর অনেক মানে আছে, অনেক গভীরতা আছে, তাৎপর্য আছে। এবং মানুষও চিন্তাশীল, মানুষ চিন্তাশীল একটা জীব। সে চিন্তা করতে যায় আমি কেন জন্মালাম, কেন মরলাম, ইত্যাদি, কোথায় যাব, ঈশ্বরকে মানুক বা না মানুক, এটা সবার প্রশ্ন, সবার এই প্রশ্ন আসবে। তো স্বামীজি বা যে কোনো ঋষি, যে কোনো অবতার, যে কোনো সাধক কিন্তু এইটাই খুঁজতে চেয়েছেন। আমাদের অন্যান্য রিলিজিয়ন, সেমেটিক রিলিজিয়ন বলুন, সবাই কিন্তু এটা খুঁজতে চেয়েছেন, কি করে মানুষকে এই দুঃখের হাত থেকে, অপরিহার্য দুঃখের হাত থেকে বাঁচানো যায়। এবং সেটাকে কখনোই ফেলে রাখা যাচ্ছে না। এটাকে, এই সমস্যাটাকে ফেলে রেখে যে আমরা চোখ বুজে থাকবো, সেটা করা যাচ্ছে না। এটাই হচ্ছে সমস্যা। এবং সেইখানে যখন আবিষ্কার করেছেন আগেকার ঋষিরা, তারা এমন একটা কিছু আবিষ্কার করেছেন যেটা মানুষের এই সমস্যার সমাধান তো করেইছে, যেটা আত্যন্তিক সমস্যা।
জন্ম মৃত্যু চক্রের যে সমস্যা, এছাড়া সেই সমস্যা মারফত তারা মানুষের জাগতিক জীবনেরও সব সমস্যার সমাধান করেছে। এই জাগতিক সমাধান যখন হচ্ছে, তখন মানুষ একটু নড়ে চড়ে বসছে, সেদিকটা মানুষকে আকর্ষণ করছে, এবং অনেক লং রান, যেটা স্বামীজি শুরু করলেন, অনেক দিনের ইতিহাস, অনেক দিনের সভ্যতা কি করে টিকে থাকলে, যেখানে অন্য কেউ টিকে থাকতে পারছে না, নষ্ট হয়ে ধ্বংস হয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো যে কোনো চিন্তাশীল মানুষেরই মাথায় এটা আসবে যে কি ব্যাপারটা। তখন তারা ডিক্লেয়ার করছেন যে দেখো, ঈশ্বর বলে একটি পদার্থ আছে, তোমারও ঐশ্বরিক সত্তা আছে, এবং সেটি অনাদি অনন্ত। প্রত্যেকটাই খুব কঠিন, লোভনীয় কনসেপ্ট, কিন্তু কঠিন কনসেপ্ট। আমি এক্ষুনি এটা প্রমাণ করতে পারছি না বলে লোকজন অধৈর্য হয়ে বলছে না, দরকার নেই, ছেড়ে দাও, ধর্ম দরকার। কিন্তু অন্যদিকটা যে ধরার মতো জিনিস তাও নয়, কারণ আত্যন্তিক ভাবে দুঃখ তার জন্য দাঁড়িয়ে আছে, মৃত্যু দাঁড়িয়ে আছে। তো এই জন্য ধর্মর কখনো নাশ হচ্ছে না, যে কোনো প্রকার ধর্ম মানুষ আকৃষ্ট হচ্ছে। তো স্বামীজি এই ধর্মের শ্রেষ্ঠ বলছেন, হিন্দু ধর্ম সব পৃথিবীর ধর্মের মায়ের মতো, সকল ধর্মের জননী স্বরূপ বলেছে। এই ধর্মের কি করে জননী হলেন, কি করে একদিন থাকলেন, কি তার মাহাত্ম্য, মানুষ যে জানে না মহৎ মানুষ তাও নয়, তারা বিভিন্ন জায়গায় মহৎ মানুষের আইদার তার সম্প্রদায়ের মধ্যে আছেন, ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন, চিন্তা ভাবনা করেন। সুতরাং কিছু মাইক্রোস্কোপিক মাইনরিটি যারা অ্যাথেইস্ট, কিচ্ছু নেই, নাস্তিক, সব ফালতু, সব বুজরুকি, সবই ভণ্ডামি ইত্যাদি বলে এড়িয়ে যাওয়া ছাড়া বাকিরা সবাই মোটামুটি বিশ্বাস করেন। এবং যারা এড়িয়ে যান যে এটা ভণ্ডামি বলে, স্বামীজি এক জায়গায় বলছেন, তাহলে ভণ্ডামিটা কিসের ভণ্ডামি? ভণ্ডামিটা তো কিছু, আমি একটা বললাম, একটা দুম করে নতুন কিছু ভণ্ডামি করতে পারবেন? পারবেন। তাহলে ভণ্ডামিরও একটা ইতিহাস আছে। সাধু সেজে বসলাম, ভণ্ডামি করলাম, লোকে মানলো কেন? কারণ সাধুকে সে ভালো বলে জানি, তাহলে কখনো না কখনো ভালো সাধু ছিল, সেটারই ভণ্ডামি হচ্ছে। কিন্তু সেটা না থাকলে ভণ্ডামি হওয়া সম্ভব না। তো এটাও পরোক্ষে প্রমাণ করে, বহু বহু মানুষ, হাজারে হাজারে মানুষ এটা মেনেছেন, জেনেছেন। হঠাৎ করে আমি একটা আকাশ থেকে বললাম, প্রচুর বুদ্ধি আমার, সবাইকে না করলাম, তাতে আপত্তি কেউ করছেন না, না করতেই পারে, কিন্তু মৃত্যুকে তো না করতে পারবে না, মৃত্যুর অবধারিত্বকে না করতে পারবে না। তুমি অন্য কিছু মানো বাই নাই মানো, এই ক্ষণিকতা, জীবনের ক্ষণিকতায় মানুষকে ধর্মের দিকে নিয়ে যায়। কিন্তু ধর্মের কথা বলতে গিয়ে যেসব কথাগুলি স্বামীজি বলবেন, হিন্দু ধর্মের যে মাহাত্ম্য, যেটা অন্যান্য জিনিসের সঙ্গে আলাদা, তার কতগুলো বেসিক পিলার আছে। আগের চ্যাপ্টারটায় আমরা একটা অদ্ভুত পিলার স্বামীজি বলে গেছেন। তার সিদ্ধান্ত হচ্ছে ঈশ্বর হচ্ছেন বা সৃষ্টি হচ্ছে অনাদি, অর্থাৎ তার কোনো, যদি পিছনে যেতে থাকি কবে সৃষ্টি হলো, আমরা যেমন ফিজিক্সে পড়ি আজকাল নতুন নতুন, হ্যাঁ, কবে ক্রিয়েশন হলো, বিগ ব্যাং, অমুক, এগুলি একটু চিন্তা করলে দেখা যায় যে তার পিছনে একটা যুক্তি দাঁড়িয়ে আছে। যে সৃষ্টিটা হলো, সেই কার্যকারণটা কোথায় ছিল? যদি কার্য একটি পদার্থ হয়, তাহলে তার কারণটা না থাকলে কার্য হয়? এটা হচ্ছে প্রথম সবচেয়ে বড় একটা লজিক। না সত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সতঃ। যার অভাব, যেখানে নাথিং ক্যান কাম আউট অফ নাথিং, দেয়ার শুড বি সামথিং। তুমি জানো না জানো সেটা অন্য কথা, ইউ ক্যানট আদারওয়াইজ কনক্লুড। সুতরাং এই যে সৃষ্টি, সেটা যদি লুপ্ত গুপ্ত যায়, কোথায় ছিল? সুতরাং এই কোথায় ছিল সম্বন্ধে আমরা ভাবি ফিজিক্স, ফিজিক্সের হাস্যকর ব্যাপার, কিছু পার্টিকেল ক্যালকুলেশন করে তারা করছেন, তার কিছু উপযোগিতা আছে, রকেট পকেট করছেন, উপযোগিতার জন্য এত বেশি আমরা তাকে মানি। কিন্তু তাদের জ্ঞানের যে গাম্ভীর্য, জ্ঞানের যে প্রফান্ডিটি এন্ড ফান্ডামেন্টাল যে আইডিয়াস, সেটা কিন্তু খুব একটা বড় কিছু না। তারা প্রতিদিনই চেঞ্জ করছে, প্রতিদিনই তারা এডিট করছে। হ্যাঁ, যেন এডিট করতে করতে গেলে মানুষের উন্নতি হবে। মানুষের উন্নতি হচ্ছে টিভিতে, মোবাইল, ফোন করছে, এইসব।
তার আনুষঙ্গিক উন্নতি ঘটেছে। কিন্তু বৈজ্ঞানিক সিদ্ধান্তের কাছে মানে এগুলো লজিক্যালি ইজ সো রিডিকিউলাস, হাস্যকর রকমের লজিক। যে নিহারিকা দর্শন করছে, যে গ্যালাক্সি দেখছে, সে অনুপরমাণু দেখছে, আমি যদি বলি তার তো চোখ দিয়ে দেখছে, চোখটাই তো অনুপরমাণু দিয়ে তৈরি, কি করে একটা জিনিসকে দেখে? সেই জিনিসটা দিয়ে সেই জিনিসটা ডেফিনেশন হয়? হয় না। আই ক্যানট ডিফাইন সামথিং বাই দি হেল্প অফ দ্যাট সেম থিং, এটা কখনো সম্ভব না। তো এটাও বিজ্ঞানীরা মানতে পারে না, কারণ ওদের ইন্দ্রিয় গ্রাহ্য সব। ইন্দ্রিয়কে তুমি সত্য এবং শেষ কথা মেনে নিচ্ছ কেন? ইন্দ্রিয়ই তো অনুপরমাণুর জিনিস, প্রোডাক্ট, সেগুলো চলে গেলে কোথায় থাকে? So there are many fundamental things that science is still searching. No problem. Search is good. External search, Swamiji has always encouraged. Any search of knowledge is search, good search. কিন্তু এটা আমাদের দেখা যাচ্ছে আমাদের পূর্ব মীমাংসকরা করে গেছেন, বেদে করা হয়েছে। বহির্বিশ্বের অনুসন্ধান, বহির্বিশ্বকে নিয়ন্ত্রণ এবং তার সর্ববিধ উপযোগিতা, ইউটিলিটি নেওয়া, সেটা শেষ কথা বলা আছে। তারপরে এই কথাটা এসেছে যে এটা কি কোনো কারণে হচ্ছে না? আমি তো কিছুতেই রোধ করতে পারছি না। জন্ম মৃত্যু ব্যাধিকে আমি রোধ করতে, আমরা যে সংসার সংসার বলি না, লোকে মনে করে ওই বাড়ি করে বিয়ে থা করাটাকে সংসার বলে, এটা এক ধরনের একটা লোক মানে আছে। কিন্তু সংসার মানে হচ্ছে জন্ম মৃত্যুর যে চক্র, অবধারিত চক্র, তাকে সংসার বলা হয়। কিন্তু সব দুঃখকে অপনোদন করলেও এই দুঃখের অপনোদন হচ্ছে, আর হচ্ছে না বলে আমাদের জীবনের মানেটাও কিন্তু বদলে যাচ্ছে। আমি হ্যাঁ, যেমন চারবাকরা বলছেন, চারবাক দ্য মোস্ট স্টঞ্চ মেটেরিয়ালিস্ট, পাশ্চাত্যের থেকে অনেক অনেক স্ট্রং বস্তুবাদী ধারণা আমাদের চারবাক, আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে আছে। তারা বলছে যে দেখো, শরীরটা তো ছাই হয়ে যাবে, তার থেকে বরং খেয়ে দিয়ে যেমন করে চুরি চামারি ঋণ ফিন খুন ঠুন করে খেতে থাকো, দেখবেন the majority of speaks in the same language, though they never mean it, but they speak. While to speak, they speak in the same language. अरे क्या है जिंदगी में, चलो 2 दिन क्या है, मजा कर लो, কাল है ये না है, কত সুন্দর লাগে শুনতে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কালকে যদি আপনাকে ধরুন একটা বিশাল আনন্দ করছেন, আরো আনন্দ দিয়ে হঠাৎ করে ছাড়িয়ে দিই, আপনার তো ততখানি দুঃখ হবে। যদি একটু কম কম আনন্দ হতো, ছাড়িয়ে দিলাম, শাক ভাত খেত, দুঃখ হলো কম। যে প্রতিদিন বিরিয়ানি খাচ্ছে, সোনার চমুক তমুক যত রকম সুখ করছে, সে হঠাৎ করে তোকে আগে যেতে হবে, সে আরো কষ্ট পাবে। তার অর্থাৎ সে কিনা এই আনন্দ যেটাকে বলছে চলে যেতে হবে বলে, সে ততখানি দুঃখের ভাগী হতে চলেছে। সুতরাং চলে যাওয়ার গল্পটা না থাকলে ভালো হতো, আনন্দ হতো। চলে যাওয়ার গল্পটা লুকিয়ে আছে বলে সেটা ততখানি দুঃখের সামিল, এটা বুঝতে হবে। এটা সামান্য জিনিস। এই দুঃখ থেকে পরিত্রাণ চাই, এই জন্য সংসারের পরিত্রাণ চাই। মাথার উপর ছাদ এলো, গরমকালে এসি এলো, বিশাল করে গাড়ি এলো, তুপুস করে রকেট করে চলে গেলাম, কি আনন্দ হবে এতে? আজকাল তো এ নিয়ে আরো অনেক মজা আছে। আজকাল যেমন এই আমরা ভেবেছিলাম হ্যাঁ চিঠিটা এত দেরি করে যায়, টেলিগ্রাম চলে ফুরুত করে চলে যায়, তারপরে চলে এলো পেজার, করে চলে এলো হাতের উঠে পেজার। আমি ভাবছি আর সঙ্গে সঙ্গে দিকে, আরে তাই নাকি, সঙ্গে সঙ্গে বলে দেওয়া যাচ্ছে। তারপরে মোবাইল টোবাইল আসার পর এখন বিরক্ত মানুষ। আমরা অত সংবাদ চাই না, ভেবেছিলাম খুব সুখ হবে, সুখ হয় না ওতে। তার থেকে নিরিবিলি একটু কোথায় দাও, নিরিবিলি নাই। তো এগুলো হচ্ছে মানুষ একটা জৈব জন্তুর মতো প্রত্যেকটা প্রলোভনকে চাইছে, আর কাঁটা ফুটছে বলে চিৎকার করছে। এই ডিজাইনটাও দার্শনিকরা বলেছেন যে কি করে মানুষের এরকম ডিজাইন হয়, মানুষের চিন্তাধারা। এবার স্বামীজি প্রথম কনক্লুড করছেন যে সৃষ্টি অনাদি, একটা অদ্ভুত কথা বলছেন যে শক্তিগুলো ঈশ্বরে ছিল, তাহলে ঈশ্বর কখনো সুপ্ত বা নিষ্ক্রিয়তা, অদ্ভুত ব্যাপার আছে এখানে। মনে হতে পারে ইটস এ রাউন্ড অ্যাবাউট লজিক, এটা একটু ব্যাপার আছে, একটু কঠিন, সেই জন্য আমরা একটু মন দেবো এখানে। বলছেন ঈশ্বর যদি সৃষ্টি হন নিজে, এবং নিজে যদি গুটিয়ে পড়েন বা প্রকাশিত হন যেমনই হোক, তাহলে সেটা পরিবর্তনশীল বিকাশশীল হচ্ছেন, এবং কোনো বিকাশশীল পদার্থই
নিত্য পদার্থ ইটারনালি এক্সিস্টিং হতে পারে না, because it has a beginning and it has an end. It's a compounding thing. এটা আমাদের গীতাতে কেন সর্বত্র এই লজিকটা ইউজ করা হয়েছে, প্রত্যেক জায়গায় লজিকটা ইউজ করা হয়েছে। অনিত্যম অসুখম লোকম, ওটা ওখানেও বলছেন যে যে জিনিসটা সংহত সেটা নষ্ট হতে বাধ্য। সুতরাং মিশ্র পদার্থ যদি ঈশ্বর হন তাহলে ঈশ্বর নষ্ট হতে বাধ্য। সেজন্য ঘটিটা ঈশ্বর বাটিটা ঈশ্বর যখন স্বামীজি বলছেন তখন হাসছেন, কারণ ওটা হতে পারে না, ঈশ্বর এরকম হতে পারে না। তখন ঠাকুর তাকে অন্য জিনিস দেখাচ্ছে, সে তখন ঈশ্বরের বিষয়ে কোন রকম সন্দেহ পোষণ করতে পারেনি ঠাকুর থেকে। সুতরাং ঈশ্বরের মৃত্যু হয়ে গেল, সৃষ্টি একদিন ছিল না। সৃষ্টি একদিন, যদি সৃষ্টির ঈশ্বর হন তাহলে ঈশ্বর একদিন ছিল না, তাহলে ঈশ্বর মৃত্যুর অধীন হয়ে গেল, তাহলে ঈশ্বর অনন্ত হলেন না, অনাদি হলেন না, ইটার্নাল প্রিন্সিপালটা থাকলো না। তাকে আপনি ঈশ্বর নাম দিন, যা ইচ্ছা নাম দিন। আমি thinking of, is there any eternal principle? If there is no eternal principle, then the entire structure of the realizations of the rishis is negated. Now the lives of the rishis are negated. The values of the life is negated. যদি ঈশ্বর না থাকে তাহলে ভ্যালু থাকার প্রয়োজন নেই। মেটেরিয়ালিস্ট যারা বলে খুন খারাপি করে থাকলেই হলো, ইত্যাদি, এগুলো নেগেটেড হয়। শুধু তাই নয়, সবচেয়ে বড় কথা, আমি কি তাহলে ঈশ্বর জেনে ঈশ্বর লাভ করে এগুলো বলবো? আমি তো ঈশ্বরকে জানি না, আমি তো জানতে চাইছি, আমি তো জানি না। ধরো আমাদের জানা গেল যে না, আমি কাউকে বিশ্বাস করি না, ঋষি টিষি সব হচ্ছে বুজরুকি, আমি কাউকে বিশ্বাস করি, তাহলে আমার তো ঈশ্বর জানার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর জানার পর তো তোমাকে জোর করছে না, তুমি ঈশ্বর জানতে হবে, তোমার ঘাড় ধরে না, কিছু করতে হবে না। সেই কর্ম এবং সেই কর্মফলের আওতায় তখন মানুষ আসছে, যারা এরকম চিন্তা করছেন, হয়তো বাইরে না বললে ভিতরে চিন্তা করে, ভিতরে সে বিশ্বাসের পর্যায়ে নেই, তারা কিন্তু শেষ বেলায় এসে ঈশ্বরের নাম করবেন এমন কিছু নয়। কিন্তু একটা জিনিস পরিষ্কার, তারা আনন্দ করতে এসে জগতে ছেড়ে চলে যেতে তাদের প্রচন্ড নিরানন্দ হচ্ছে, তারা চাইছেন না। তাতে কি সৃষ্টি হচ্ছে না, পরজন্মে গিয়ে না আমি ওখানে আমার বিড়ালটার সঙ্গে ঘুরবো, বিড়ালটার সঙ্গে একসঙ্গে থাকবো, অনেক জন্ম, 7 জন্ম করে বিড়ালটার সঙ্গে ঘুরবো, সে সামহাও একটা পরজন্ম তৈরি করছে। সামহাও যেটা আমি আঙুর খেতে পাইনি, আমি ওখানে গিয়ে আঙুর খাবো, 10,000 বছর ধরে আঙুর খাবো, সুতরাং তৈরি করছে। মনে মনে সে একটা prolongation of his happiness or something is creating. Why should he create? সে যদি মেনেই নেয় যে জগৎটা নাশ হয়ে যাচ্ছে, তাহলে এটা সে ক্রিয়েট করছে কেন? এটা কি একটা মিথ্যাচার নয়? তাহলে তার মেটেরিয়ালিজম হচ্ছে না। সুতরাং ফান্ডামেন্টালি তারা মনে হবে শুকরে, যিনি বলা হয় ইয়ামি মাম পুষ্পিতাম বাচম, গীতা বলছে যেরকম অনেক আছে, ইয়ামি মাম পুষ্পিতাম বাচম প্রবন্ধন্তি পণ্ডিতা, অনেক নোয়ার অফ দ্য স্ক্রিপচার্স তারা এরকম উদ্ভট ব্যাখ্যা করেন, বস্তুবাদী ব্যাখ্যা ঈশ্বরের। তো এগুলো একটাও ঈশ্বরের ব্যাখ্যা নয়, প্রতিবাদও নয়। এবং আমাদের যে আবিষ্কার, যারা যথার্থ বিজ্ঞানী আবিষ্কার করেছেন, তারা বলছেন কিন্তু ঈশ্বর তো অনন্ত বটে, সৃষ্টিটাও অনাদি, সৃষ্টিও অনাদি। এখনো বিজ্ঞানীরা পৌঁছাতেই পারেনি। সে বলছে অসিলেট করে, মুক্ত একটুখানি আসছে, সেটাই পরবর্তী স্ট্যান্ডায় বলছেন তিনি শুধু অনাদি নন, যে কোনো উপমা দ্বারা বোঝাতে গেলে বলছেন সৃষ্টি ও স্রষ্টা দুটি অনাদি অনন্ত সমান্তরাল রেখা। এই একটা অদ্ভুত ব্যাপার বলছেন, যে এটা সমান্তরাল রেখার মতো কল্পনা করছেন, এমনকি সমান্তরাল রেখা নন, ওনারা এটা আমাদের বোঝানোর জন্য বলা হচ্ছে যে ঈশ্বর
নিত্য সক্রিয় এবং বিধাতা। বিধাতা মানে যিনি ক্রিয়েটার অফ দ্য ফেটস, ক্রিয়েটার অফ দ্য কর্ম। একটা জন্মাচ্ছে, 5 জন ছেলে 5 রকম, কি করে হলো? খেয়াল খুশি না, যেহেতু সৃষ্টি অনাদি, তার কর্ম অনাদি, কর্মফল অনন্ত। অনেকে বলে কর্মফলটা শেষ হলে বাঁচি, হুম, কর্মফলটা শেষ হয়ে গেলে মুক্ত হয়ে যাবো। কর্মফল কখনো ভোগ করে মুক্ত হওয়া যায় না, কারণ কর্মফলটা অনাদি, অনন্ত। বলছে তারই নির্দেশে বিশৃঙ্খল প্রলয়াবস্থা হইতে এক একটি পর এক একটি শৃঙ্খলা পূর্ব জগৎ সৃষ্টি হইতেছে, কিছুকাল চালিত হয়েছে, পুনরায় ধ্বংস হইতেছে বলে হিন্দু বালক গুরুর প্রসহিত প্রতিদিন আবৃত্তি করিয়া থাকে। সূর্য চন্দ্রমাসৌ ধাতা যথাপূর্ব অকল্পয়ত, অর্থাৎ বিধাতা পূর্বপূর্ব কল্পের সূর্য চন্দ্রের মতো সূর্য চন্দ্র সৃষ্টি করছেন। এবং স্বামীজি বলছেন এটি আধুনিক বিজ্ঞানসম্মত। তখন প্রায় এই জিনিসটা আলোচনাই হয়নি বিজ্ঞানে, এখন ওই সংকোচন অসিলেশনের কনসেপ্ট আসছে ধীরে ধীরে বিভিন্ন সময়। এই তবু সেগুলো খণ্ড প্রলয়, মানে আমরা যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে, ওই একটা করে ডার্ক ব্ল্যাক হোল হচ্ছে, ওর একটা 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 কি নাম হলো রে, একটা ক্রাঞ্চ, বিগ ক্রাঞ্চ হচ্ছে। আবার একটা সেটা মেটেরিয়াল, একটা অসিলেশনটাকে ধরেছে মাত্র, শুধু মেটেরিয়ালস, হাইড্রোজেন, কার্বন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাদের বিভিন্ন রকম হচ্ছে, হয়ে ওঠা ফান্ডামেন্টাল পার্টিকেল, এসব টাইমটাকেও ধরতে পারছে না, টাইমটা ধরতে পারছে না, পার্টিকেলও ধরতে পারছে না, এনার্জি ধরতে পারছে না, বলছে একটা কিন্তু চলছে, ভাঙছে, গড়ছে, এইটুকুনি। কিন্তু কল্পের ধারণা ভীষণ ভীষণ কঠিন। কল্প মানে পুরো ব্রহ্মাণ্ড। সেখানেও এই যে প্রলয়ের কথা বললেন স্বামী, সে প্রলয় আমাদের খণ্ড প্রলয়, মহাপ্রলয়, সবের কনসেপ্ট আছে। এবং সেগুলি আমাদের পুরাণে বর্ণিত আছে। এবং আমাদের যে জ্যোতিষ আছে প্রাচীন, সেই জ্যোতিষেও এদের উল্লেখ পাওয়া যায়। যেটা এখন আমরা যেটা আবিষ্কার করছি বিভিন্ন জায়গায়, সেটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল, অ্যাস্ট্রোনমিক্যাল একটা ইয়ে ডিসকভারি, যে 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 গ্রহ তারকার যে বিদ্যা, অন্তরিক্ষ বিদ্যা, সেই বিদ্যায় তো আমরা চোখ দিয়ে দেখতাম, পরে দূরবীন, পরে ভালো দূরবীন, পরে ইলেকট্রনিক, পরে অমুক তমুক এসে আরো রেজলিউশন ভালো করে আমরা ক্যালকুলেশন করছি মুভমেন্ট। আগে অবজার্ভ করছি, পরে ক্যালকুলেট করছি। কারণ অবজারভেশন বায়াস প্রচন্ড এখন এসে গেছে, বোঝা যাচ্ছে। শুধু ইলেকট্রনিক লেভেলে অবজারভেশন বায়াস নয়, যেটা 4 মিলিয়ন আগে তারা বলছি, সেটা তো এখন আর নেই। আর এখানে 4 মিলিয়ন আগে কিরকম ছিল সেটাও কেউ জানে না। সুতরাং পুরো জিনিসটা একটা, আমরা ভাবছি এক্ষুনি হচ্ছে, এক্ষুনি তো হচ্ছে না, রিলেটিভ টাইম ফ্রেমে হচ্ছে ওটা। এবং সেটা হচ্ছে একটা গল্প, মানে বহু যুগ আগে একটা লোক ছিল, 300 মিলিয়ন বছর আগে একটা তারা ওখানে জ্বলছিল। আমি এখন আলোটা এসে পৌঁছেছি, কারণ আলোটার এখানে এসে পৌঁছাতে 300 মিলিয়ন লাইট ইয়ার, মানে 300 মিলিয়ন বছর লেগেছে। তো 300 মিলিয়ন বছর ধরে করে চলছে, হয়তো নেই এর মধ্যে, যেটা আমি ক্যালকুলেট করছি তার বেশিরভাগ নেই, অন্য কিছু আছে। সুতরাং আমরা ওটা জানতেই পারছি না, আলোকে ধরে জানছি, আর কোনো ভাবে জানতে পারছি না। আলোর সময় আসছে, সময় লাগবে। আগের গল্প নিয়ে আমি একটা ব্যাখ্যা করার চেষ্টা করছি, তার মধ্যে অনেক টাইম স্কেলের প্রবলেম আছে। কোনটা আগে পরে, 200 মিলিয়ন, 300 মিলিয়ন, 400 মিলিয়ন, তাহলে মধ্যে 100-200 মিলিয়ন তো কম নয়। একটা গ্যালাকটিক ইয়ার, একটা গ্যালাকটিক ডিস্ট্রাকশন কনস্ট্রাকশন হতে পারে। সো অল দিস ফিজিক্যাল থিংস আর সামান্য একটা মেটেরিয়াল জিনিসকে নিয়ে অবজার্ভ করা হচ্ছে। কিন্তু বাই ইনটিউটিভ নলেজ এন্ড আদার থিংস, এই কল্পের কনসেপশন ভারতে ছিল। সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ হিন্দুইজম, শুধু তিনি ঈশ্বর অনাদি, সৃষ্টি অনাদি নয়, শুধু তাই নয়, they come and go, they come and go. God cannot come and go. God cannot be, cannot be given to subject to changes of any kind. সুতরাং এটা সেকেন্ড পয়েন্ট স্বামীজি কনস্ট্রাক্ট করছেন, যে হিন্দুইজম বলতে আমরা যেটা বলি, সেটা কোন যুক্তি এবং সেই পর্বত প্রমাণ যুক্তি এবং পর্বত প্রমাণ অবজারভেশনের উপর দাঁড়িয়ে আছে, যেখানে
সে একটা সর্বমন যত রকম চিন্তাবিদ আছে মানুষের, সব চিন্তাকে আলোড়ন করে যেন এই চিন্তাটা দাঁড়িয়েছে, এত সূক্ষ্ম এবং বৈজ্ঞানিক চিন্তাধারা। এবার আমরা তৃতীয় স্ট্যান্ডার্ড, এখানে আমি দাঁড়াইয়ে আছি, একটু বড় হোক। মহারাজ, তার আগে একটুখানি জিজ্ঞেস করছি যে তাহলে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এই কল্পের রিপিটেশনটা, যেটা বললেন সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, কল্প, এই কল্পের কনসেপ্ট দিচ্ছেন স্বামীজি হঠাৎ করে। হ্যাঁ, যে কল্প শুধু সৃষ্টিচার যা দেখছো, স্বামীজি বলছেন এরকম কোটি কোটি বার হয়েছে। কি করে জানলেন? নিশ্চয়ই গিয়ে জানবেন না, রকেটে করে যাবেন না। তাহলে অন্যভাবে জানা যায় কিনা সেই নিয়ে মানুষকে জানতে হবে। ফিজিক্স যদি আমার একমাত্র জ্ঞানের পদ্ধতি হয়, তাহলে সেই দিকে হবে না, কোনোদিন হবে না। তাহলে অন্যভাবে যাওয়া যায় নিশ্চয়ই। হুম সেটারও পরিষ্কার উল্লেখ আছে বেদে, পরিষ্কার উল্লেখ আছে। কালের থেকেও দ্রুতগামী হচ্ছে মন। এর মানে কিছু বুঝতে পারছে? মনকে তো আমরা বিজ্ঞানের মধ্যে ধরছিই না। মেন্টাল প্রবলেম, মেন্টাল কারেকশন, মেন্টাল বায়াসকে আমরা ধরছি না। এতখানি লিমিটেড একটা পদ্ধতিকে সায়েন্স বলা হয়, যেখানে কোনো সাবজেক্টিভ জিনিসকেই ধরা হয়নি এখনো পর্যন্ত। এখন সাবজেক্টিভ এরর চলে আসছে। সাবজেক্ট পুরো একদম ঢেলে সাজাতে হবে, পুরো সায়েন্স হ্যাজ টু বি দেন রিড্রেসড এন্ড রিডিফাইন্ড। যাকে সে দায়িত্ব ওরা নেবে না, এটা ইউটিলিটেরিয়ান সায়েন্স। 4টে টিভি, 4টে মোবাইল তৈরি হলে খুব ভালো। কিন্তু যখন সত্যকে আমরা জানতে চাই, সত্য কখনো ইউটিলিটেরিয়ান হয় না, যে 4টে উপযোগিতা লাগলো, হ্যাঁ তাহলে সত্যটা সত্য না তো সত্য নয়। এটা হচ্ছে প্রথম সাহসিকতা। স্বামীজি বললেন আমাদের ঋষিরা ভয়ঙ্কর সাহসী ছিলেন, তোমরা কল্পনাও করতে পারো। এখানে কোনো গেইন, কোনো লাভ হবে বলে তারা সত্য জানতে চায়, তারা সত্য কি সেটাই জানতে চেয়েছে, সে যেমনই হোক। এবং এই কল্পের কথাটা স্বামীজি বললেন, স্বামীজি পরে আসবেন এটা নিয়ে, কেন বললেন। এবার থার্ডটা হোক, থার্ড প্যারাটা হোক। না মহারাজ, আগে ওই এটা সমান্তরাল রেখা কেন বলছেন? এ দুটোকে একটাই, মানে সৃষ্টি স্রষ্টা থাকলে সেখান থেকে এই সৃষ্টি, এ দুটোকে আলাদা কেন করছেন? সমান্তরাল আমাদের রেখা করা কেন? হচ্ছে কেন, এটা হচ্ছে প্রাইমোর্ডিয়াল ডুয়ালিজম। আমাদের পতঞ্জলি হচ্ছে কপিলের, হম কপিল মুনি বলছেন না, মুনি নাম কপিল মুনি, আমি বিশ্বরূপ দর্শন যোগে বলছি, বিভূতি যোগে বলছি যে হোয়াট আই এম দ্য বেস্ট ইন পিপল, বেস্ট আমার ম্যানিফেস্টেশন কোথায়, বলছে কপিল হচ্ছে আমার বেস্ট ম্যানিফেস্টেশন। কপিল উনি কি করলেন, উনি বললেন যে এন্টায়ার ওয়ার্ল্ডকে যদি বুঝতে হয়, তাহলে দেখা যাচ্ছে দুটো প্রাইমারি প্রিন্সিপালে আমরা থেকে যাচ্ছি, দুটো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল থাকবে, একটি জড়, একটি চেতন, একটি প্রকৃতি, একটি পুরুষ, নাম দিয়েছেন তারা, একটি মায়া, একটি মায়াধীশ, একটি ব্রহ্ম, একটি মায়া, একটি জ্ঞান, একটি অজ্ঞান। তারা কিভাবে আছেন সেটা অন্য কথা, কারণ জ্ঞানে থাকলে অজ্ঞান তখন থাকবেন না। কিন্তু ডুয়ালিস্টরা ওই জায়গায় এসে দাঁড়িয়েছে, তারপরের খবরটা জানেন না। খুব কঠিন, কিন্তু এই এক একটা কনক্লুশন হতে হাজার হাজার বছর খাটতে হয়েছে মানুষকে, কারণ এটা কোনো পাতায় লেখা ক্যালকুলেশন নয়, এটা তারা নিজেরা অনুভব করতেন। আমার শরীর যদি অনুপরমণ্ডি তৈরি হয়, তাহলে তাকে আমি জড় হিসেবে দেখতে পাই না কেন? তাকে আমি আমি বলি কেন? এটা প্রথম কুসংস্কার, সবচেয়ে বড় কুসংস্কার। আমি পৃথিবী শুদ্ধ জড় বলে বলে যাচ্ছি, আর আমার বেলায় সেটা জড় নয়, চৈতন্য নাকি? তখন আমি এটা তো সবচেয়ে বড় ভুল। এটা নিয়ে ব্রহ্মসূত্রে শঙ্করাচার্য প্রথমেই ব্রহ্মসূত্র ভাষ্যে এই নিয়ে ভয়ঙ্কর একটা আঘাত দিলেন। ওর মধ্যে কোনো শিব, কৃষ্ণ, বিষ্ণু, বৈষ্ণব, নারায়ণের কোনো গল্প নেই, মানুষের ফান্ডামেন্টাল বিহেভিয়ারের কথা বলা আছে, এবং সেখানে এই কথা চলে আসছে। এই জন্য সমান্তরাল, কারণ দুটিকে থাকতেই হবে। সবকিছু রিডিউস করে আমরা একটা পার্টিকেলে নিয়ে যাচ্ছি, পার্টিকেল দেখছি, যখন আমি মানুষকে বিশ্লেষণ করবো, শুধু পার্টিকেল নয়, সেখানে একটা চৈতন্য এলিমেন্ট, কনসিয়াস এলিমেন্ট আসছে। সেই কনসিয়াস এলিমেন্টটা কখনোই ঘুমোচ্ছে। যেমন আমি, শরীরটা ঘুমিয়ে পড়লো, আমি বললাম আমি জেগে আছি, ঘুমিয়ে পড়লে বলছে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি এই জগৎটা কোথায় ছিলাম দেখিনি। বেশ,
তাহলে তুমি কি করছিলে? আমি স্বপ্ন দেখছিলাম একটা বাঘ তাড়া করেছে। এটা সর্বজন বিদিত, এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা বলা হচ্ছে না। তাহলে আমি যে বাঘ তাড়া করেছিল কি করে দেখলি? বলে আমি স্বপ্নে দেখি। তুমি দেখেছো? বলে আমি দেখছি, আর কেউ দেখে। তাই যদি হয়, কে দেখলো? সে তো ঘুমায়নি, সে তো জেগেছিল। তাহলে ঘুমালো কে, জেগে থাকলো কে? আমি যদি জেগে দেখে থাকি বাঘ তাড়া করেছি, তাহলে আমিই তো ঘুমাইনি। তাহলে আমি একই সঙ্গে ঘুমাইনি, আমার ঘুমিয়ে গেছি কি করে হয়? বাঘ তাড়া করলো, আমি ভয়ে অস্থির হয়ে গেলাম, ঘেমে নিয়ে একসাথে উঠে দেখি ঘেমে গেছি, বিছানা ভিজে গেছে, ঘামের চোটে এত আমার ভয় লেগেছে। তাহলে ঘামটা কি সত্যি না মিথ্যা? জাগ্রত অবস্থায় সত্যি, ঘুমন্ত অবস্থায় সত্যি ছিল। কারণ আমি তো জেগেছি, স্বপ্ন দেখছিলাম তো। তার তো ঘুমের দরকার পড়ছে না। তাহলে কে ঘুমোচ্ছে? যে ঘুমোচ্ছে বা যার কোনো বোধ নেই আমার, সেটা যদি আমার ঘুমের মধ্যে ধরা যাক আমি স্বপ্ন দেখছি, তখন আমি মরে গেল, তখন এই শরীরটা আমার ইত্যাদি সব চলে গেল পার্মানেন্টলি। আমি যখন ঘুমোচ্ছিলাম তখনও তো ওরা চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি প্রচন্ড দুঃখ নিয়ে ঘুমালাম, আরে এরকম একটা হয়েছে, অমুক বাড়ি পড়ে গেছে আমার, 10 লাখ টাকা চুরি হয়েছে, মনে দুঃখ নিয়ে ঘুমিয়ে পড়লাম। তো স্বপ্ন দেখছি যে আমি মজা করছি, সে দুঃখের কোথায় গেল? এটা হচ্ছে আমাদের সবার প্রতিদিন হচ্ছে, কিন্তু সত্য এমন কিছু নিয়ে ডিল করছে না যেটা আকাশে ঝুলছে। প্রত্যেকের প্রতিদিনের অনুভব থেকে সত্য উঠে আসে। এটা যদি বিচার করা যায়, তাহলে অনেক বড় বড় জিনিস খুঁজে পাওয়া যায়। দ্বিতীয় নম্বর সমস্যা হবে যখন আমি সুষুপ্তিতে, সবাই ঘুমাচ্ছে, সুষুপ্তিতে ঘুমাচ্ছি। আমি একটা অন্য ডাইগ্রেস করে যাচ্ছি, আপনি বললেন বলে। এটা একটা নিজেই একটা অত্যন্ত বড় জায়গা। এই অবস্থাতে বিচার, খুব বড় বিচারটা অত ছোট করে বলাটা ইনজাস্টিস টু দ্য সাবজেক্ট। এখানে বলছি, দেখা যাচ্ছে যে যখন আমার স্বপ্নও দেখছি না, এত ঘুমিয়েছি আমি স্বপ্ন দেখিনি, কোথায় ছিলাম, কোথায় বা কোথায় থাকি জানি না, সকাল না বিকেল বুঝতে পারছি। এই অবস্থাটা, আমি স্বপ্ন দেখিনি, এটা কে দেখলো? এটা সবাই দেখছে। এটা তৈরি করা কোনো কনজেকচার না, কোনো থিওরি দেওয়া হচ্ছে না। প্রত্যেকেই এই অনুভব করছেন। নোবেল লরিয়েট থেকে শুরু করে অক্ষর গোমাংস, মূর্খ, সবার সমান অনুভব, সমান এক্সপ্রেশন। যখন এটা সংস্কৃতে বলছেন আমাদের যে সুষুপ্ত, সুষুপ্তিকালে কি হচ্ছে? কি হচ্ছে না, সুখমস্বপ্সম ন কিঞ্চিৎ অবেদিশম। সবাই বলবে কেমন ঘুমিয়েছিস রে? দারুণ ঘুমিয়েছি, কিচ্ছু বুঝতে পারিনি। সবাই এ কথা বলে, কিন্তু কেউ বানিয়ে বানিয়ে বলে না, কেউ ডায়লগ মুখস্থ করে বলে না। সেটাই বলছেন, সুখম অহমস্বপ্সম, আমি সুখে ঘুমিয়েছি। তারপরে কি, ন কিঞ্চিৎ অবেদিশম, কিছু জানিনি। প্রশ্ন হবে, এই জানিটা জানলো কি? এটাই প্রশ্ন করছেন বেদান্তি। কোন আগডুম বাগডুম ভগবানের কথা বলছেন না। তাহলে একজন জেগে আছে, যে দেখছে যে আমি ঘুমাইনি, সে না দেখলে কি করে বুঝবে যে ঘুমাইনি? সে এক্সপিরিয়েন্সটা, উইটনেস চাইতো। সেটা কে? সে কি আমি তৈরি করেছি? না, আমি জাস্ট বলছি আমি দেখিনি, কিন্তু জিজ্ঞেস করছি কে? আমি নিজেই জানি না কে। কারণ আমি জানি আমি অমুক চন্দ্র অমুক। তো এরকম করে আরো অত্যন্ত ভালো বিশ্লেষণ করে দেখা গেছে যে দুটি প্রিন্সিপাল আমরা ম্যাক্সিমাম রিচ করতে পারি। একটা চৈতন্য চেতন, জড়, জড়কে বলা হচ্ছে প্রকৃতি, চৈতন্য সত্তাকে বলা হচ্ছে পুরুষ। এর মধ্যে পুরুষ প্রকৃতি আবার ছেলে মেয়ে অনেকে মনে করে, এটা আরো হাস্যকর যে আমাদের বাংলা সাহিত্যে ব্যবহার হয়েছে বলে তাই বলা, আসলে তা নয়। পুরুষ মানে পুরেশ এটি, যিনি অন্তরে অন্তর্যামী হয়ে আছেন তাকে বলে পুরুষ। সবার মধ্যে সে পুরুষ আছে। তো এই যে সমান্তরাল, ইউ ক্যানট বাট টু reach to this model of analysis of dual existence
of absolute different character of things in a parallel way. কিন্তু এর পরেও কথা আছে, সেটা বেদান্তীরা, অদ্বৈত বেদান্তীরা বলেছেন। তার যুক্তি পরম্পরা, তার সাধারণ ব্যাপার স্যাপার আছে, কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাম, the most primordial dissection of the creation. It is a parallel thing. It is a parallel thing. even সমান্তরাল। স্বামী খুব মুশকিল, এই এই একটা কথা, সৃষ্টি ও স্রষ্টা দুটি অনাদি ও অনন্ত সমান্তরাল রেখা, দিস ক্যান টেক মান্থস টু ডিসকাস। সেখানে বলেন কোনো উপমা দ্বারা যদি বুঝাইতে হয়, এটা আরো অনেক উপমা দ্বারা বোঝানো হয়েছে, শুধু সমান্তরাল রেখা বলা হয়নি, আরো অনেকভাবে বলা হয়েছে। এবং স্বামীজি খুব দ্রুততার সঙ্গে এই কল্প এবং কল্পান্তরের কথা বলে ফেললেন। এটা আরেকটা প্রচন্ড বড় কনসেপ্ট, and it is verily a concept of Hinduism in particular. It is not there in other religions. They have not done this much of research, because most of the other religions are product of some individual persons, some realizations, and that also was recorded much later or in a hazardous way. So what we find, what we get as a religious textbook religions of ancient times, most of them, especially generally the religions outside India, maybe some person is behind, one person is behind that, not even 2, 3. But here Swamiji says the propounder of the religion is not one, not even many, because they all are from different ages, different timeline, and all of them say the same thing. They all say the same thing as truth in different timelines, and that truth exactly coincides or exactly found in our text, like Veda. So the Vedic texts, if suppose it's one statement of truth and it is not realized by anybody, then we will question it. Now it is been realized by somebody, we may say it's good, but still you may question. That may be a coincidence or something, it may be complete, both are completely wrong. You can say, means I am taking a stance of complete, nastika. You can question this type of absolute questions. Both are equally wrong. Then there are many. Then he may say that, you have made a group to propagate Hinduism, you say all. But what about from different timeline, from different places, without reading the Vedas, they are going back to the same conclusion. We are finding out that their words and Vedic words are same. We are finding out, they also did not find out. So that means Veda is telling truth, and it is practicable by the persons and their anubhuti. Not only that, because this anubhuti is so rare, tough, এর একটা গুরু থাকে, টিচার থাকবেন, তাহলে টিচার ঠিকই শিখিয়েছেন, নয়তো ঠিক করে রিয়েলাইজ করবে কি করে? আমাদের এই তিনটে পিলার, বেদ বাক্য, উরুবাক্য এন্ড সাধকের অনুভূতি, এই তিনটে যখন মিলবে আমাদের হিন্দু ফিলসফিতে, হিন্দু আমাদের ধর্মে, তখনই তাকে সত্য বলে প্রমাণ করা হবে, তখনই সেই ব্যক্তিকেও ঋষি বলে বলা হবে, তার আগে নয়। এবং সেই হতে গিয়ে তার মাঝখানে তার প্রভূত পরিবর্তন হবে। তার মধ্যে একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে অলৌকিক শক্তি বলে আমরা সবাই সেটাকেই ধর্ম বলে জানে, সেটা হলেই ধর্মীয় মানুষ, বাইরের দেশে সেটাকেই ধর্মের শ্রেষ্ঠ কথা বলা হয়, রোগ সারিয়ে দিলেও হয়ে গেল, কিন্তু সেটা ঠিক ধর্ম বলে শ্রীরামকৃষ্ণ বলেননি, ওগুলো বাই প্রোডাক্ট বলা হয়েছে, না হলেও হবে, ওগুলো ডাইগ্রেসেস ইউ ফ্রম স্পিরিচুয়ালিটি। এটা একটা ভাবার মতো জিনিস।
কজন আছে জগতে যারা এরকম রোগ সারিয়ে দেওয়া অমুক তমুক, আপনি বললেন মিলে গেল, আপনি বলছেন বলে হবে, এই যে পার্থিব প্রাপ্তির একটা মেথড হিসেবে স্পিরিচুয়ালিটিকে স্পিরিচুয়ালিটি বলে বুঝতে পারা বা জানা, এর বাইরে কজন স্পিরিচুয়ালিটিকে জানে? ইটস অ্যাবাউট নোয়িং ট্রুথ, অ্যাবাউট নোয়িং দ্য গোয়িং আউট অফ দ্য জন্ম মৃত্যু সাইকেল. Now, this has to occur in a mind. This has to come to a fine mind, refined mind, as a real question of life question. সেইটাকেই বলে বৈরাগ্য. Superfine mind with that question in mind is called বৈরাগ্য. আমাদের বৈরাগ্যকে প্রথম জিনিস ধরা হচ্ছে. বৈরাগ্য not as a product, it's a minimum necessity to knock the door of truth. So now next paragraph একটু পড়ি, তাহলে পড়া হোক. হ্যাঁ Is it okay? হ্যাঁ ঠিক আছে। না মানে বললে অনেক কিছু আলোচনা, ওই যে আপনি বললেন এটা চলতেই থাকতে পারে। না, ওটা ওরকম বললে হবে না, আমাকে এমন ভাবে আলোচনাটা করতে হবে যাতে কি হয়, ওই এক একটা চ্যাপ্টার তো অনেক বড়, এবং ওইটা না বললে এটা বোঝাই যাবে না। আমি সেই জন্য বোঝানোর চেষ্টা করছি, কারণ বলে বেরিয়ে গেলে হবে না। হ্যাঁ আমাকে তো জিনিসটা না ঠিকমতো মানে জাস্টিস করতে আমার হবে। আমার বক্তব্য হচ্ছে জ্বরটা তো সেই মানে আলাদা করে আসছে কোত্থেকে, চেতন থেকে। আমাদের যে অদ্বৈত বলছে যে একটাই সেটা এখন করে দিন, সেটা আর করেননি তো, হট করে আপনি 3 মিনিটে ব্যাপারটা বুঝতে পারবেন না, হট করে জিজ্ঞেস করছেন তো। ওটার জন্য আলাদা একটা পুরো আলাদা বই, আলাদা সাবজেক্ট আছে। ওটা কেন এলো, তার যে অনুক্রম যুক্তি, সেটা অনেক অনেক কঠিন। সেটা আমি যতখানি সম্ভব ছোট করে বলার চেষ্টা করলাম। কি করে আসছে সেটা এক্ষুনি বুঝবেন কি করে? ওটা 2000-3000 বছর লেগেছে ভাবতে, আবিষ্কার করতে, এক্ষুনি বুঝছি। হ্যাঁ মানে তার জন্য অন্তত পক্ষে না, এখনকার জন্যে দুটো আলাদা ধরে নিচ্ছি, জ্বর আর চেতন। এটা আমি কনক্লুশন বললাম, আমি আমার পদ্ধতিটা বললাম না কি করে হচ্ছে। আমি বললাম, তাও আমি কিছুটা বললাম, একটা রবস্টার রায় বলে, এছাড়াও আরো অনেক ভাবে করা হয়েছে, যাতে এই দুটো একমাত্র প্রিন্সিপাল সম্ভব বলে প্রমাণ করা যাচ্ছে, আর কোনো সম্ভব নয়। আমাদের যে প্রমাণ হয় সেটা প্রপোজিশন না, সেটা হচ্ছে অন্যয় ব্যতিরে কি বিচার দুদিক থেকে করতে হয়, যে কি কি আছে, আর ওগুলোর বাইরে অন্য কিছু থাকা সম্ভব নয়। এই দুটো বিচার একসঙ্গে সমাপতিত হলে সেটা বিচারটা সম্পূর্ণ হয়। একটা প্রপোজিশনকে বিচার বলে না, ওর বাইরে কি অন্য কোনো প্রিন্সিপাল সম্ভব, অন্য কোনো প্রিন্সিপালের বাইরে থাকা সম্ভব নয়, এটা যখন প্রমাণিত হবে তখন ওই দুটো হচ্ছে মানে মানে নেসেসারি অ্যান্ড অনলি কন্ডিশন, এর বাইরে অন্য কোনো কন্ডিশন চলবে না, নেই। সেই জন্য ওটার ইনক্লুসিভনেসটা তো ভাবতে হবে, চৈতন্য কাকে বলে বোঝা যাচ্ছে না, চৈতন্য কাকে ইনক্লুড করছে ইত্যাদি, এই প্রিন্সিপালটা কেন প্রয়োজন, প্রচুর প্রশ্ন আসবে, আসতেই পারে। সেটা হচ্ছে আমাদের খুব ভালো ডিল করা হয়েছে পতঞ্জলি যোগসূত্রে। এই সাংখ্য, সাংখ্য সাংখ্য আর পতঞ্জলি ডুয়ালিজম। অদ্বৈতী একমাত্র উপনিষদে অদ্বৈতের কথা বলেন, বাকি সবই ডুয়ালিজম বা কোয়ালিফাইড ডুয়ালিজম, যেমন বিশিষ্ট অদ্বৈত। এগুলো আমরা ছট করে একটা সেন্টেন্স মনে রাখি, কিন্তু জিনিসটা খুব বড় এবং ভীষণ চিন্তার ব্যাপার আছে। তার মধ্যে মনে রাখতে হবে, আমার থেকে হাজার গুণী বুদ্ধিমান মানুষ, এরকম হাজার হাজার বুদ্ধিমান মানুষ এ নিয়ে চিন্তা করেছে, কেউ কাউকে একটা ফোনা জায়গা ছেড়ে দেয়নি বিচার করার সময়। তো সেটা খুব ইন্টারেস্টিং, সেটা যখন জানতে পারবো আমরা, তখন আমরা বুঝবো যে কত ইন্টারেস্টিং। কিন্তু দিস ইজ এ পার্ট অফ হিন্দু ফিলসফি, পার্ট অফ হিন্দু সিস্টেম অফ থিঙ্কিং। আজকাল হোয়াটসঅ্যাপের সমস্যা হয়েছে কি, টুকটাক করে একটা করে কে এসে পুরস্কারের কথা বললো, তো মনে করেছে বাহ, ছোট করে বলে দিলে তো বেশ একটা, তা কিন্তু নয়। হ্যাঁ, গীতা ইজ ওয়ে অফ লাইফ, কে বলেছে ওয়ে অফ লাইফ? ওয়ে অফ লাইফ কি করে রিলিজন থেকে আলাদা হয়? Then if religion is different from way of life, then why you making religion is different from way of life? If it is way of life, then why you make it religion and fight? So there are a lot of small questions, there are useless things. তার মধ্যে একটু বুদ্ধি নিয়ে তার এগুলো বলি। আমাদের সমস্যা হচ্ছে এরকম মায়ার প্রভাব ছাড়া কিছু বল ছিল। আগে বই পেতো না, শিখতে পারছে, পরে গুরু পেলো না, শিখতে পারছে, এখন গুরু বই হোয়াটসঅ্যাপ উপচে পড়ছে, শিখতে পারছে। এবং ভুল শেখার হ্যাঁ এই কৌশলটা ভগবান চালিয়ে রেখেছেন, উনি কাউকে জিনিসটা জানতে দিতে চান না যে একটু বসে জানবে। অনেকে অনেক পড়ছে, ধ্যান করে না, যে ধ্যান করে সে জানে না, যে ধ্যান জপ করে তার মনের বাসনা বৃত্তি আছে, সে অন্যরকম, সে অসুরদের মতো তার বিদ্যা হবে, রাবণের বিদ্যা, সব জেনেও দুষ্কর্ম করবে। সুতরাং এমনটা না যে ব্রহ্মবিদ্যা জানলে সে ব্রহ্মজ্ঞানী হবে,
এও ব্যাপার আছে। বেদ জানলেই সে এরকম হবে না, কিন্তু বেদ জানলে দ্য স্কিম অফ দ্য ইউনিভার্স আউট অ্যান্ড ইন তার সম্বন্ধে একটা ধারণা। বৈরাগ্য আমরা খুব একটা চাইছি তা না, আমরা চাইছি রাইট ধারণা। হয়তো হাজারটা সিদ্ধার্থের মধ্যে একজন বুদ্ধ হবে, কিন্তু সিদ্ধার্থেরও প্রয়োজন আছে, বুদ্ধেরও প্রয়োজন আছে, কিন্তু বোথ নিউ দ্য স্কিম। এটা অপগণ্ডের মতো ভাবলে তো হবে না। হ্যাঁ, মানুষ মানে না, চলো ভেজে করে না, এরকম বোকার মতো হয়ে গেল। আমি ট্রুথকে যদি কনসিডার না করি, আই এম এ ফুল, আই এম এ ফুল। আমাকে ট্রুথ কনসিডার করতে শিখতে হবে। আমাকে কেউ যদি বলে সামনে পথটা পিছল আছে, আমি জানলাম যে না, ওটা মিথ্যা কথা বলছে, যে গেলাম তাপাস করে পড়ে গেলাম, তো পরে হাড় গোড় ভাঙার পর জানতে পারলাম সত্যি কথা বলতে। এটা কি সত্যি জানার পদ্ধতি? একটা একটা পদ্ধতি, ঠেকে শেখা বলে, ঠেকে শেখা। তাহলে আমি যদি ঠেকে শিখতে না চাই, তাহলে কোন পদ্ধতি নেই আজে। দেখা যাচ্ছে যে আমার মা বললেই ওখানে যাস না, ওখানে পড়ে যাবি, সংশয় না, গেল না, সত্যি সত্যি পড়ে যেত, সত্যি সত্যি পড়লো না, তাহলে মাকে সে বিশ্বাস করলো। তার মানে এমনটা না যে সব মাই মিথ্যা কথা বলে, কেউ সত্যি কথা বলে। তাহলে এমনটা সত্যি কথা আমাকে জানতে গেলে এটাকে বলে আপ্ত প্রমাণ বলে। তখন বলে তাহলে কি মিথ্যা কথা কেউ বলে না? বলতেই পারে, কিন্তু তারই তো প্রমাণ হচ্ছে যুগে যুগে ধরে। একটা অনন্তকাল ধরে, এত বছর ধরে একটা জিনিস চলে আসছে, তার সত্যতা আপ্তত্ব তো একজন প্রমাণ করেননি, যুগে যুগে প্রমাণ করেছেন। তুমি হঠাৎ করে ফটাস করে বলে দিলে না, ভুল হতেই পারে। তোমার ওরকম নিম্নবৃত্তি একটা মন, অত্যন্ত অবৈজ্ঞানিক মন, যে বিজ্ঞান জিনিসটাই জানে না। কি করে আমরা জিনিসটাকে, একটা জিনিসকে, জ্ঞানকে আমরা কি প্রতিদিন, আমি আগে ফিজিক্স পড়ছি, সে কি নিউটন থেকে আবিষ্কার করতে শুরু করে? হি ইজ এনজয়িং দ্য প্রোডাক্ট অফ অল দ্য সায়েন্টিস্ট, দেন ইজ গোয়িং আউট প্রসিডিং, and that is quite legible process, legitimate process, and correct process. So এই যে tradition of faith, tradition of truth, এটা জানতে হবে। It's not always the tradition of fake people and tradition of untrue people and cheaters are making tradition. They never make traditions. Tradition, আমরা বলি সম্প্রদায় বিদ্যা, খুব কঠিন কথা। সম্প্রদায়, সম্প্রদায় বলতে এখন বলতে লোকে সেক্ট বুঝি, সেক্ট নয়। সম্প্রদায় মানে হচ্ছে যেখানে একটা জ্ঞান রাখা থাকে, দ্য কে, আলমিরা অফ জ্ঞান কে, নলেজ কে বলে হয় সম্প্রদায়। এবং এই জন্য শঙ্করাচার্য তার ভাষ্যে পরিষ্কার বলছেন, অসম্প্রদায় বিত্তু মূর্খবৎ পরিত্যাজ্য। যে তার সম্প্রদায়, যার সম্প্রদায়ের জ্ঞান যার মধ্যে নেই, যে সত্য জ্ঞানের নির্ঝরিণী কাছে সে যায়নি, সে এখনো অপবিত্র, তাকে কিছু করা যাবে না, তাকে মূর্খ হিসেবে ট্রিট করতে হবে। এমন বড় কথা বললেন, আমার বড় বুদ্ধি, আমি আমার বংশ সম্বন্ধে জানছি, আমার বাবা অমুক ছিলেন তমুক ছিলেন, আমি জানতে পারবো না? বাবা কালো, বোধহয় নিগ্রো থেকে এসছেন, মা ফর্সা, বোধহয় উনি বোধহয় রাশিয়ান থেকে, বলতে আরম্ভ করলো। পরে বাবা কিছু, বাবা কি বলে, না না, তোর মা তো ওই তো কুমিল্লার মেয়ে, এ তো উনি তো, আমরা তো ওইদিকে বিহারে থাকতাম, রাশিয়া আফ্রিকা কিছুই টিকলো না। তো আমার ঘটে বুদ্ধি দিয়ে আমি সব বুঝে যাব, এটা এক ধরনের অত্যন্ত মিথ্যা কথা। সে নিজেও জানে, সে জানে না। সুতরাং যে সৎ এবং শুধু বুদ্ধিমান হবে না, যে সৎ হবে, তার পক্ষেই এই জিনিসটা জানা সম্ভব। অসৎ বৈজ্ঞানিক হয় না। সৎ না হলে বিজ্ঞানে শুধু বিচার বিশ্লেষণ করতে জানাকে কখনো বিজ্ঞান বলে। এই জন্য তার পিছনের মোটিভ, এগুলো এত ইম্পর্টেন্ট। যখন আমরা ভাগ করেছি, অধিকারীকে ভাগ করা হয়েছে, কে জানার অধিকারী, কে শাস্ত্র আলোচনার অধিকারী। না সবাই অধিকারী, আমরা সবাই, কে কম কে সাম্যবাদ, আমরা সবাই সমান। সবাই সমান হলে কি হেলিকপ্টার চালা না গিয়া, তো অটো চালাচ্ছিস কেন? সমান হতে পারবে, খাটলে হবে, পরিশ্রম করলে হবে। এই পথটা খোলা ছিল ভারতের, ছিল। সুতরাং অধিকারী সম্বন্ধে বিশাল লিস্ট আছে। সেটা হলো অধিকারী, সেজন্য আমরা এত ছোঁয়াছুঁয়ি ওখান থেকে এসেছিল। কিন্তু আমাদের সবচেয়ে সুন্দর, যেটা আমরা বোধহয় আগের দিন আলোচনা করেছিলাম, যে আমাদের ফান্ডামেন্টাল যেটা মনুস্মৃতিতে পাওয়া যায়, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বিশ্ব, এর সুন্দর শ্লোক হচ্ছে, বলেছিলাম বোধহয়, জন্ম না জায়তে শূদ্র। যে কোনো জিনিস যারা জন্মাচ্ছে সবাই আসলে শূদ্র, অজ্ঞান ভোদা, তার কোনো কিছু হয়নি। জন্ম না জায়তে, সবাই শূদ্র। সংস্কারাৎ দ্বিজ উচ্চতে, যার সংস্কার হলো, যে কোনো বাড়িতে এইভাবে প্রণাম করতে হয়, এটা এই উনি ভগবান, আমরা এরকম মানি, এটা শুনছে প্রথম হা করে, তখন তার সেকেন্ড সেকেন্ড বার্থ হলো। সেটা যদি ভুল হয়,
গেল, ভুলভাল বার হলো, বাজে বাড়িতে বাজে বার হচ্ছে, বলে বলে কোন বংশে, ও কিছু হয়নি। তারপরে হচ্ছে বেদ পাঠী ভবেদ বিপ্রহ, বেদ পাঠ যে করবে সে সম্পূর্ণ স্কিমটা জানতে পারছে, ব্রহ্ম থেকে, ব্রহ্মলোক থেকে জন্ম মৃত্যু পাতাল আদি, হ্যাঁ, কর্মফল জানতে পারছে। বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, বিপ্র মানে বিশেষ প্রকাশ যায় জ্ঞানে। কিন্তু ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, এবার যদি ব্রহ্মকে তুমি জানো, একদম ব্রহ্মজ্ঞানের কথা বলছেন না, ব্রহ্মের আভাস, সগুণ ব্রহ্ম হতে পারে, এই যে প্যারালাল, ইটস এ সগুণ ব্রহ্ম অ্যাকচুয়ালি। তো সেখানে সে কিন্তু ব্রাহ্মণ তখন হলো, সেটা জানতে গেলে তাকে সত্যি কথা বলতে হবে, তার সংস্কার হতে হবে, সে ভালো জিনিস বুঝতে হবে, তার মেন্টাল ট্রেনিং হতে হবে তারপরে। এবং এই ট্রেনিংটা যেহেতু আমাদের কন্টিনিউয়াসলি ঋষি প্রডিউস করেছে, কন্টিনিউয়াসলি অসাধারণ সভ্যতার জন্ম দিয়েছে, কন্টিনিউয়াসলি সব সভ্যতার মাতারূপ হিন্দু সব সভ্যতাকে জন্ম দিয়েছে, সর্বধর্মের মাতারূপ হিন্দু ধর্মকে জন্ম দিয়েছে, তাহলে এর মধ্যে কিছু সত্যতা আছে। সেইটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের ক্যাথলিসিটি। আমরা কিন্তু সবাইকেই শূদ্র বলছি, সবাইকেই ব্রাহ্মণ করা সম্ভব। তো এইটা হচ্ছে কথা, যে আমি একটা জিনিস মেনে নেব, তারও একটা শিক্ষা আছে, কেন মেনে নিচ্ছি, কেন মানছি। এই যে মায়ের কথা বললাম, মা যদি বলে পিছল আছে যাস না, কেন মানছি? আমি কি প্রশ্ন করছি মা যদি ভুল বলে? 99.99% ক্ষেত্রে মা কখনো ভুল বলছেন না, এবং অ্যাকচুয়ালি 100%-এর ক্ষেত্রে মা কখনো বলেন। 0.1% যেগুলো একটা অ্যাব্রেশন অনেক সময় হয়, তবে মা প্রথম ভাবে কখনই হয় না, পরবর্তী গেলে মায়ের মাথা খারাপ হয়ে গেলে দেখা গেছে ভুল হয়েছে। তো এইটাকে আমরা যদি আপ্ত বলি, আপ্ত আপ্ত এটা একটি প্রমাণ হিসেবে ধরা হয়। এত বারবার একে এর সত্যতা প্রমাণিত হয়েছে, এটি আর কোনো পস্টুলেশন নয়, কোনো হাইপোথিসিস নয়, এটা একটা প্রমাণ। এটাই স্বামীজি প্রমাণ করছেন যে হিন্দু ধর্মের বেদ প্রমাণ। আগে অপৌরুষ বললেন, তারপরে ঋষি বললেন, তারপরে সৃষ্টির যে অনন্ততা অনাদিত্য বললেন, তারপরে বলছে শুধু অনাদি অনন্ত নয়, সে বারবার আসে, বারবার নিভে যায়, বারবার আসে, বারবার। এবং স্বামীজি সহজ করে বলছেন, প্রতি হিন্দু বাচ্চাই এটা রিসাইট করেন, হ্যাঁ, সূর্য চন্দ্র সূর্য চন্দ্রমা সৌরাতা। তো এগুলি আমাদের এখানে স্বামীজি তুলে ধরছেন এবং বলছেন, দেখো এখনো বিজ্ঞানে এর ছায়া আমরা দেখতে পাচ্ছি। 50 বছর আগের বিজ্ঞানে এগুলোকে চাষার গান মনে করা হতো, এখন মনে করা হচ্ছে না। আর আমাদের সমস্যা হচ্ছে, আমরা ওরা কি মনে করলো তার উপর আমরা মানবো কি মানবো না হা করে বসে থাকার একটা বিশ্রী ষড়যন্ত্রের শিকার হয়েছি। সেটা আবার রিভার্স করতে হবে, সেটাও রিভার্স করার জায়গা আছে। হ্যাঁ, তো এই, হ্যাঁ, হ্যাঁ, আমি তো আমি এখানে দাঁড়াইয়া আছি, যদি চক্ষু মুদ্রিত করিয়া আমার সত্তা সম্বন্ধে চিন্তা করিবার চেষ্টা করি, আমি আমি আমি, তাহা হইলে আমার মনে কি ভাবের উদয় হয়? এই দেহই আমি, এই ভাবই মনে আসে। তবে কি আমি জড়ের সমষ্টি ছাড়া আর কিছু নই? বেদ বলিতেছেন, না, আমি দেহ মধ্যস্থ আত্মা, আমি দেহ নই। দেহ মরিবে, কিন্তু আমি মরিব না। আমি এই দেহের মধ্যে আছি, কিন্তু যখন এই দেহ মরিয়া যাইবে তখনও আমি বিদ্যমান থাকিব, এবং পূর্বেও আমি ছিলাম। আত্মা শূন্য হইতে সৃষ্টি নয়, কারণ সৃষ্টি শব্দের অর্থ বিভিন্ন দ্রব্যের সংযোগ, এবং ভবিষ্যতে নিশ্চয়ই এগুলি বিচ্ছিন্ন হইবে। অতএব আত্মা যদি সৃষ্ট পদার্থ হন, তাহা হইলে নিশ্চয়ই উহা মরণশীল হইবেন। সুতরাং আত্মা সৃষ্ট পদার্থ নন। মোটামুটি যেগুলো আলোচনা করলাম, দেখা যাচ্ছে স্বামীজি এগুলি বলছেন, এবার আরো ডিটেলসে বলছেন, আত্মা সম্বন্ধে বলছেন। উনি হঠাৎ সৃষ্টি বলছিলেন, হঠাৎ আত্মার কথা বললেন,
যে আমি দেহ নেই, দেহ মধ্যস্থ আত্মা, এটি আহ, উম, আরেকটি অত্যন্ত খুব আহ, বড় আলোচনার জায়গা। কেন এ কথা বলা হচ্ছে? হ্যাঁ, এবং আহ, সত্যি কথা বলতে কি, যে আমাদের যে ঔদার্যের কনসেপ্ট, এখানে আমাদের প্রচুর ভুল আছে। সবকিছুকেই মেনে নেওয়াকে ঔদার্য বলে না, এটা আমাদের বুঝতে হবে। আমাদের মনে হচ্ছে, এই যে ভালো করে দেখবেন যে আমরা আসলে কেউ উদার নই, মনে মনে এটা আমরা কনফিউশনে ভুগি। সবকিছু আগে বলি হ্যাঁ সবার কেন সমান হচ্ছে না, সবার কেন হচ্ছে না। তাহলে যখন আমরা লোক না খেতে পেয়ে মরে, আমি কি না খেতে পেয়ে মরতে বসি? বসি না তো। আমি পালিয়ে গিয়ে খাবার খোঁজ করি কেন? অথচ আমি সবার সমানত্ব দাবি করি। মানুষ তার বুদ্ধির চাতুরি বা বুদ্ধির ছল চাতুরিটা ধরতে পারে, কিন্তু আমাদের যে আসল একত্ব, সেটা হচ্ছে অমরত্বে। সেটা হচ্ছে আমাদের নিজেরও সৃষ্টি করেন, বলতে সৃষ্ট পদার্থ নন। মানে এটাই বলা হয় যে তোমার যা সত্তা, সেটা ভগবানেও কোনদিন মারতে পারবে না, তুমিও মারতে পারবে না, তুমিও সৃষ্টি করনি। কি আশ্চর্য ব্যাপার! এবং তাই হওয়া উচিত। আমি আমাকে সৃষ্টি করবো কি করে? আমি আমাকে এখন সৃষ্টি করতে পারি না। তাহলে আমাকে আমার আবার আমার বাইরে গিয়ে দাঁড়াতে হয়। তাহলে সেটা কে? সেটা অন্য কেউ না, আমি। সেটা আমি হলে তাকে কি সৃষ্টি করেছে? এবং এটা অনন্ত একটা লজিকের পাল্লায় পড়তে হয়। এটাকে বলে অনাবস্থা দোষ বলা, রিগ্রেসার রিগ্রেসাম ইনফিনিটাম বলা হয়। যে ইনফিনিটি রিগ্রেস করলেও এর কোনো সলিউশন পাওয়া যাবে না। এটা হচ্ছে দ্য প্রবলেম অফ রিজনিং। যুক্তিরও সীমা আছে, সেগুলো বুঝতে হবে। এগুলো আসলে স্বামীজি এত কিছু একসঙ্গে আহ, জারিত করে বলছেন তো, সেজন্য আমরা মনে হচ্ছে এক্ষুনি ফুরুত করে পড়ে নিলাম, কিন্তু ফুরুত করে পড়ার ব্যাপার নয়। আহ, এক একটা সেন্টেন্সে ঠিক মতো বুঝতে গেলে অনেক কিছু জানলে পরে সুবিধা হবে, কি পরে দেখা যাবে সেগুলোই হেল্প করছে রিপিটেডলি। একবার অন্তত ভালো করে জিনিসটা বুঝতে হবে সেই জন্য। তো এটা আবার পরের বার পড়বো, যে কি করে সৃষ্ট পদার্থ বা কম্পাউন্ডিং অফ দ্য থিং, এবং কম্পাউন্ডিং, অলওয়েজ এনি কম্পাউন্ড হ্যাজ টু সাফার অ্যান্ড ডিসইন্টিগ্রেশন। সো ডিসইন্টিগ্রেশন ইফ হ্যাপেন্স, দেন আমি এই বোধটাই থাকবে না। আর অ্যাকচুয়ালি মজা হচ্ছে, মানে প্রতিদিন ডিসইন্টিগ্রেট হচ্ছে। এভরি 10 months 10 years পুরো শরীরটা চেঞ্জ হয়ে যায়। একটা পার্টিকুলার থাকে না যেটা আমি নিয়ে এসেছিলাম। এভরিথিং ইজ চেঞ্জিং এভরি ডে। তবুও আমি সেটাকে আমি বলছি। এটা উদাহরণ দেওয়া হয় নদীর সঙ্গে। যেমন নদীতে জলটা বয়ে যাচ্ছে, সারাক্ষণ বয়ে গিয়ে নতুন জল আসছে প্রতি মুহূর্তে। তবু বলছি এই যে নদীর পার, এই যে নদীটা, কোথায় নদীটা? এই যে নদীটা কোথায়? সেটা কি পাড়টা? সেটাও ক্ষয় হচ্ছে অল্প বিস্তর। জল সেটা তো একসময় নেই, জল ছাড়া নদী হয় না। তো জলটা যদি নদী হয়, তাহলে সেটা কোথায়? সেটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে। তবুও আমরা তাকে নদী বলছি এবং নদী বলেই বিশ্বাস করি। দ্যাট রিভার, দ্যাট ওল্ড known river of me, I used to see the river water and talk to that water. All this beautiful poetry, হ্যাঁ, কোন ইগনোরেন্স কে কেন্দ্র করে হচ্ছে? এটাই অজ্ঞান যে আমি ভাবছি ওটা নদী। ওটা নদী না, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে। ওটা নেই, এক মুহূর্তে ওটা নেই। সেরকম আমাদের শরীর মন, মনে হচ্ছে আমি বদলে গেছি, আমাকে মারলি কেন ইত্যাদি। সো ignorance is deep down into our innermost spectacles. There is ignorance residing, and I am starting my entire journey to know the universe with an ignorance. The rest part is logical, but based on ignorance. That's why the entire logical system is ignorant and false. So জিনিসটা এতখানি সত্যি, এটা এমন কিছু আহামরি লজিক কিছু না, ইটস ভেরি সিম্পল লজিক। we are not ready to take the logic. That was also good. কিন্তু life is such a way compounded with death that you have to come to that logic and you have to ask it. There is no other way out.
দ্যাটস ওয়াই আমাদের শাস্ত্র বলছেন নান্যঃ পন্থা অয়নায় বিদ্যতে, অন্য কোনো পথই নেই রে বাবা। আমরা চেষ্টা করেছি, আর কিভাবে হয়, 1000 বছর বেঁচে থেকে অমুক করে তমুক করে, বৃষ্টি করি এই করে, আগুনের মধ্যে দিয়ে হেঁটে, হ্যাঁ সব রোগ সারিয়ে সব চেষ্টা করেছি, ওতে হবে না। বিদ্যাতে অয়নায়, হম, তাকে জানতে হবে, না তো হবে। এটাই কথা। And there stands Hinduism with all sorts of philosophical and intellectual onslaughts. You find that it is no other way possible other than this, but the conclusions had been made some 10-12,000 years ago, and by grace of the Almighty it is still with us and we are getting the benefit of it. তো সেই জন্যই হিন্দু ধর্ম সেটা স্বামীজি লিখলেন, এবং that became one of the undisputed, you know, grace of for the whole world. কেউ এটার এগেইনস্টে দাঁড়াতে পারেনি, কোনো ফেইথও বলতে পারেনি অন্য কোনো কথা, বিকজ ইট ইজ নট ডিলিং উইথ দ্য ডিফারেন্সেস অফ ফেথ, ইট ইজ ডিলিং উইথ দ্য নেচার অফ হিউম্যান বিং। ঠিক আছে, প্রশ্ন আছে নাকি কারোর? প্রণামদা হাত তুলেছিলেন, আমি দেখতে পাচ্ছি। কোথায় প্রণাম বাবু? আমি আছি মহারাজ। হ্যাঁ, আপনি হাত তুলেছিলেন, বলুন। আমি হাত তুলেছিলাম ডেফিনেটলি। তো মহারাজ, আমার একটাই প্রশ্ন ছিল যে আহ, যে আপনি কথায় এক্ষুনি বললেন না যে খালি শাস্ত্র পড়লে হবে না, খালি ধ্যান করলে হবে না। তো অ্যাকচুয়ালি আমরা যদি কথামৃত রেফার করি, তাতে ঠাকুর বলেছেন শাস্ত্র পড়বে, কিন্তু শাস্ত্র পড়াটাই সব নয়। তো সেখানে তোমাকে অ্যাকচুয়াল ভাবে আনতে হবে, যেখান থেকে মানে আলটিমেটলি এইম যদি কারুর হয় টু রিয়ালাইজ গড, সো হি শুড অ্যাডপ্ট দ্যাট মেথড, যে একটা মানে যেটা আমার ভাষায় হচ্ছে অদ্বৈত হাতে মাথায় রেখে মানে ভক্তিপথে এগোনো। তো am I speaking sense or মানে I'm speaking wrong based on what you said just now? না, রং রাইটটা কথা নয়, কথা হচ্ছে আমরা এখানে কি বলছি, অদ্বৈত জ্ঞান হাতে আঁচলে বেঁধে যা ইচ্ছা কর, সেটা অদ্বৈত জ্ঞান হতে হবে। সেটা ব্যবহারিক কথা উনি বলেছেন, যে জগতে ব্যবহার করতে ব্রহ্মজ্ঞানীও চান না, তিনিও চান না ব্যবহার করতে, কারণ এটা অজ্ঞানের একটা পিণ্ডকে ব্যবহার করার কোনো অর্থ হয় না। কিন্তু যখন বাধ্য করা হয়, তখন সেইটা তার প্র্যাকটিক্যাল মডালিটিটা বললেন ঠাকুর, এটা স্বামীজিকেও তাই বললেন। কিন্তু আমরা এখানে যেটা বলছি, যে ভগবানের কথা আলোচনা বলছেন, ঠাকুর বলেছেন, কিন্তু ভগবানের কথা আলোচনা করবে কে? যে কেউ করবে কি, পারবে কি? আপনি ধরুন, হ্যাঁ, কেউ ধরুন সে বাংলায় মাস্টার্স করেছে, তাকে যদি বলি তুই তো আমার মতো বয়স, তুই আমার হয় ডাক্তার এটা করে দে বা একটু ইঞ্জিনিয়ারিংটা করে দে, করতে পারবে? বয়স তো একই। তাহলে তাকে যোগ্যতা অর্জন করতে হবে, পারবে না বলবো না, তাকে বিজ্ঞান পড়তে হবে, এগুলো পড়তে হবে, জানতে হবে, তবে পারবে। এই যে যোগ্যতা অর্জনটা, এটার কথা বলা হচ্ছে অধিকারী। তোমাকে অধিকারী না হয়ে তুমি কখনো করতে পারবে না। আমাদের পুরো যে এইসব অ্যাডমিশন টেস্ট ফেস্ট নেওয়া হয় অধিকারী বাছার জন্য। যদি ভালো করে ভাবি, দ্য গুড পার্ট অফ দিস ইজ টু ফাইন্ড আউট দ্য ফিট ক্যান্ডিডেট। ফিট ক্যান্ডিডেট যেমন আমাদের বলা হচ্ছে যে ইফ দ্য ফিশ ইজ মেজার্ড বাই the inch of distance it can climb a tree, the whole life fish will think it's a stark failure, because fish can never climb a tree. The fish has to be given water to swim. So if the fish has to climb a tree, then he has to grow legs. So similarly, if a বিষয়ী মানুষ, যে লোক ঠকায়, তাকে যদি ভগবান সম্বন্ধে চিন্তা করতে বলতে হয়, তাহলে আগে বলতে তুমি লোক ঠকানো বন্ধ করো, সত্যি কথা বলতে শুরু করো, তুই লাঠিঘাটা খাও, তোমার নিজের অশুদ্ধিটা যাক, সত্যে অনুরাগ হোক, তখন তুমি সত্য স্বরূপ ভগবান সম্বন্ধে জানছো। তো এই যে পদ্ধতিটা,
এটাকে অধিকারীতে খুব ডিটেলসে বলা আছে এবং সেটা খুব খুব স্ক্যান্ড এবং ক্লিয়ার এন্ড ক্যান্ডিড। তো সেই অধিকারী ঠাকুরও বলছেন, বারবার বলছেন, সেই অধিকারী নিয়ে মজা করছেন। হ্যাঁ, প্রচুর মজা করছেন। হ্যাঁ, যে ওটার হবে না তবু এরকম এসছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে সেখানে। হুম। আর সেখানে ওই অধিকারীকে যত বেশি আমরা গ্রহণ করতে পারবো অনধিকারীকে, তখন সেটা ব্রড হয়ে যায়। সেটা একমাত্র ভগবান তিনি ঠিক করেন, আর কেউ ঠিক করতে পারে। সেটাকে কৃপা বলা হয়। এবং তার অর্থে যে কোনো পাথ অফ ইন্ডিয়ান ফিলসফি সিস্টেম আর সাধনা মার্গ, যারা সিদ্ধ হয়েছেন তারা সবাই বলেন এটা তুমি করছো বটে, কিন্তু এটা একটাও সত্য লাভের পক্ষে যথেষ্ট নয়, তার কৃপাতেই হয়। তিনি কি কোথাও আলাদা বসে আছেন মাস্টারের মতো কৃপা করবেন কি না করবেন একটা খামখেয়ালি পনের লোক, সেটাও নয়। কিন্তু কৃপা বা ইন্টারভেনশন অফ দ্য লর্ড হিমসেলফ, তিনি ওটাকে প্রকাশ করেন এবং তিনি এতখানি অশুদ্ধিকে এই পথ অত্যন্ত দুরূহ। বুঝে যাওয়া এক্ষুনি বুঝে যাবো সব জিনিস তেমনটা না, সবটা এক্ষুনি। এই জন্য গুরু বাক্যের শ্রদ্ধা। উনি যেটা বলেছেন সেটা করো, উনি যেটা বলেছেন করো, কি করলে কি হবে না হবে সে এখন বোঝা যাবে না। আমি এখান থেকে গুজরাট হেঁটে যাবো, হঠাৎ মনে হলে পাশে চা খাই, ওখানে গেলে কি অসুবিধা, গুজরাটে সবাই গেছে, তো ওরকম বালকের মতো অবস্থা, সে কোনদিন পৌঁছাবেন। সো এনি সিনসিয়ার সিকার, মাই পয়েন্ট ইজ any sincere seeker will know the method which is prescribed is very, very scientific, very, very satisfying and reasonably they are just and exactly put. সেটা না হলে হয়ও না। আপনাকে আপনার শেষ একটা সম্ভাব্য সন্দেহের একটা উত্তর দিচ্ছি। যখন কাউকে এরকম কোন অনুভূতি ভগবান দিয়েছেন কৃপা করে, যেমন অর্জুনকে দিতে গেছিলেন বিশ্বরূপ, ঠাকুর অনেককে দিয়েছে। নানা আদার রাজা মহারাজ, তিনি পরবর্তীকালে জপ ধ্যান করতেন প্রচুর। একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি কেন করছেন, উনি বললেন যে হ্যাঁ ঠাকুর আমাকে দেখুন, অদ্ভুত, ঠাকুর আমাদের সব দেখিয়েছেন, আমি ওটা দেখেছি। তারপরে বলছেন ওটা আমার হয়ে ওঠেনি, আমি আপনার করে নিতে চেষ্টা করছি, আপনার করে নিতে চেষ্টা করছি, তখন সেটা আমার হবে। অনুভূতি শেষ কথা নয়, স্বেচ্ছাকৃত সাধন উপহিত সাধন কৃত যে অনুভব, সেটাই অনুভব। এবং সে কথাও স্বামীজি এবং রাজা মহারাজ অনেক জায়গায় বলেছেন যে আপনি তো করে দিলে পারেন, ছুঁয়ে দিতেই পারেন, কেন করেন না? সে একই শর্টকাট মেথড, সবাই চাই শর্টকাট, আমি কিছু করবো না, করে দিলে হবে, তাহলে ঈশ্বরকেই দোষ দেবো, তুমি তো কৃপা হয়তো কৃপা বলেছিলে, ইউ আর ফেইলিং ওর ওয়ার্ড বিকজ তুমি হয়তো কৃপা আমাকে করছো না,
আমাকে করতে পারে না, যেমন করে ব্যবসায়ীরা তেল তেল বার করে আর কি অন্য ভাড়ার ঘর থেকে, ঠিক সেরকম বুদ্ধি দিয়ে আর কি হয়তো ভগবানকে তেলের আড়ত হলে ওরা টেনে যদি বার করতে পারি কোনো রকম। তো সেখানে একটা অসাধারণ উত্তর দিলেন রাজা। উনি বললেন যে আমি তো করতেই পারি, কিন্তু তোমার নিজের করার যে অসাধারণ তৃপ্তি সেটা তুমি এটাতে পাবে না, তুমি নিজে এটাকে পাবে। এই জিনিসটা হচ্ছে যে নিজে যেহেতু করার ব্যাপার চলে এলো, সেক্ষেত্রে তাহলে কি কি এলো? নিজের অধিকারী হওয়া, সত্য ভাষণ, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রেম, দয়া, ক্ষমা, বৈরাগ্য, এগুলো আকাশ থেকে ভগবান বান্ডিল বান্ডিল করে জোম্যাটোতে পাঠাবেন না, ওটাকে আমাকে নিজেকেই কাল্টিভেট করতে হবে। দেন অনলি ইট উইল বি স্যাটিসফাইড। মহারাজ, আপনি যেটা বললেন অ্যাবসলিউটলি ট্রু, যে অধিকারী হওয়ার জন্য আমি আমি সাধকের কথা বলছি, আমি অধিকারীর কথা বলছি না। অধিকারী যে হবে, মানে অধিকারী উইল বি বিজি ইন টিচিং আদার্স, না না বাট না 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 সাধক না নট নেসেসারিলি না 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 টিচ না না আদার্স। না কোথাও লেখা নিয়ে যাবে। অধিকারী কখনোই টিচিং আদার্স না, অধিকারী হচ্ছে যে শুনবে তার মিনিমাম কোয়ালিফিকেশন অধিকার বলে। আচ্ছা, ওকে। যে শিখবে তার মিনিমাম কোয়ালিফিকেশনকে অধিকারী, এটাকে অনুবন্ধ চতুষ্টয় বলা হয়। অধিকারী, প্রয়োজনীয়, সম্বন্ধ এটসেট্রা, এটা হচ্ছে অধিকার। ঠিক আছে, এটা পরবর্তীকালে হবে অধিকারী। আমি একটা টার্মিনোলজি বললাম। ঠাকুর যেটা বলছেন এটা হচ্ছে চাপরাস। টিচিং করার আদেশ পান তিনি, চাপরাস পান, তখন তিনি বলতে পারেন। ইয়েস ইয়েস, ঠিক আছে, ঠিক আছে। মহারাজ, সর্বোপরি বিশ্বাস। কে কিছু বললেন? হ্যাঁ, বলছি সর্বোপরি বিশ্বাস, বিশ্বাসটা না, সব কিন্তু ওই আর কি, আমাদের খালি ভয় হয় বাজে লোককে বিশ্বাস করছি না তো, তখন আমরা সেই জন্য গুরু বাক্যে বিশ্বাস বলা হচ্ছে। হ্যাঁ, গুরু বাক্যে বিশ্বাস। আমরা শ্রীরামকৃষ্ণ ঠাকুর মা স্বামীজিকে পেয়েছি একদম ফ্রেশ, একদম পিওরেস্ট ইন দ্য ফর্ম। এর মধ্যে কোনো ডিস্টরশন নেই, কোনো প্রক্ষেপ নেই, অন্য কারোর লেখা নয়, অন্য কারোর বলা নয়, হুবহু কথা। তাতে বিশ্বাস করে গেলেই তার ব্রহ্মজ্ঞান হবেই হবে, যা ইচ্ছে চায়। ঠাকুর নিজের মুখে সেটা বলেছে। সুতরাং এটা দেখুন, আমাদের যত নপর চপর বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। বাচ্চা ছেলে, ঠাকুর বলছেন যে বাচ্চা খুব চিৎকার করছে, আমি মাকে বলে দেবো, আমি মা, কারণ জানে মা আমার সর্বশক্তিমান। সে হই হই করে চলে যাচ্ছে, ওই শক্তির বলে সে সবার সামনে চলে যাচ্ছে। যদি বলা হয় তাকে কেউ বলে দেয়, হ্যাঁ তোর মা ক্যাবলা কিছু পারে না, সে বাচ্চা তো কুচকে যাবে, তার সে সাহস সব নষ্ট হয়ে যাবে। তো ঠাকুর এটা পছন্দ করতেন। আর দ্বৈতে যখন এরকম ফাইট হচ্ছে, ঠাকুর বলতে অন্যের ভাব নষ্ট করো না, তুমি জানো না তো সে তার মধ্যে এগোচ্ছে। এটা খুব মিষ্টি মিষ্টি কথা না, ইটস এ ভেরি স্ট্রং ভার্ডিক্ট, ভেরি স্ট্রং ভার্ডিক্ট, যে অন্যের ভাব কখনো নষ্ট করতে নেই। ঠিক আছে, নমস্কার। আর যতই আপনাকে নাম শুনছি রাখতে হবে। মহারাজ, যে ততই ভাবছি যে এত বছর কিছু করলাম, কিছু পড়াশোনা করছি, কিছু শুনছি, কিন্তু মনে হচ্ছে যেন সেই ওই নিউটনের মতো সাগর পাড়ে পাথর করাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের বলতেন যে যখন সত্যি সত্যি জানতে পারবে তুমি কিছু জানো না, সেটাই ব্যাকুলতা। আমি জানি সব, যে বুঝে গেছি বলাটাই সবচেয়ে বড় সমস্যা। ও না জানতে পারাটাই তো ব্যাকুলতার কারণ, আর তো কোনো ব্যাকুলতার কারণ নেই। একজন বড়লোক যখন জানতে পারে, সিদ্ধার্থ জানতে পারলেন এত বৈভব সত্য আমি কালকে মরে যাবো, তার ব্যাকুলতা ভূ করে বেড়ে উঠল। তখন সিদ্ধার্থ বুদ্ধ হয়ে গেলেন। তার আগে তো বেশ ভালোই ছিলেন। বেশ ভালো থাকাটা কিন্তু ঠিক। ঠিক আছে, প্রণাম মহারাজ। মহারাজ, আমি এখন প্রণাম মহারাজ। যা চলে গেল, যা।